রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক টাইয়ের ফার্স্ট লেগটা লেখা হলো বায়ার্ন মিউনিকের নামে 2-1 গোলে সান্তিয়াগো বের্নাবেউতে রিয়াল মাদ্রিদকে পরাস্ত করেছে তারা এবং স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে যে বহু বছর পর হয়তোবা রিয়াল মাদ্রিদকে টপকে তারা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যাবে। ফার্স্ট লেগে গোল করেছেন হ্যারি কেইন এবং লুইস দিয়াজ, যেটা আগেই বলেছিলাম যে এই ম্যাচে বায়ার্ন মিউনিক যদি জিততে চায় হ্যারি কেইনের পজিশনিং, হ্যারি কেইনের ভার্সেটাইলিটির উপর ওদের অনেক বেশি ডিপেন্ড করতে হবে এবং হ্যারি কেইন যেহেতু এখন 100% ফিট না থাকা সত্ত্বেও হ্যারি কেইনকে খেলতে হবে, হি ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট এবং সেই জিনিসটাই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগের এই ফার্স্ট লেগে দেখলাম। আর কি কি জিনিসপত্র দেখলাম? 4-2-3-1 ফরমেশনে যেমনটা এক্সপেক্টেড ছিল ঠিক তেমন খেলোয়াড় দিয়েই একাদশ সাজিয়েছিল বায়ার্ন মিউনিক। মজার ব্যাপার হলো দুই ফুলব্যাককে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম ইনভার্ট করিয়েছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি। লাইমার ইনভার্ট আর আন্ডারল্যাপিং করে প্রায় সময় এভাবে উঠে চলে যাচ্ছিলেন এবং এভাবে বক্স অ্যাটাক করছিলেন। তিনি কখনো কখনো আবার এই যে লুইস দিয়াজের সঙ্গেও প্রপারলি কম্বিনেশন করছিলেন অনেকটা এভাবে। অবশ্য স্ট্যানিসেচ অতটা অ্যাগ্রেসিভ ছিলেন না, তিনি মোটামুটি মাঝ মাঠেই চলে আসছিলেন এই কিমিকের পাশে, এই সকল জোনগুলোতে মিডফিল্ডের মধ্যেই চলে আসছিলেন। কিমিকের পাশে যখন স্ট্যানিসেচ চলে আসছিলেন তখন আবার পাভলোভিচ পেছনে চলে যাচ্ছিলেন অনেকটা থার্ড সেন্টার ব্যাকের মতো। সেক্ষেত্রে দায়াত উপামেকানো রাইট সেন্টার ব্যাক, জোনাথন টাহ সেন্টার ব্যাক এবং পাভলোভিচ অনেকটা লেফট সেন্টার ব্যাকের মতো খেলেছিলেন, অনেকটা রিয়াল মাদ্রিদের হয়ে টনি ক্রুস যেভাবে খেলতেন আর কি। সো এই সকল জায়গায় থেকে তিনি তার ভিশন, তিনি তার পাসিং দিয়ে গোটা ম্যাচ কন্ট্রোল করেছেন। এই পাভলোভিচ আর কিমিক মিলে রিয়াল মাদ্রিদকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একটা প্রপার ফাংশনিং মিডফিল্ড কীভাবে বল প্রোগ্রেস করে সাকসেসফুল পাসিং আর বল ক্যারিং এক্সিকিউট করার মাধ্যমে। এই বল প্রোগ্রেশনের খেলাতেই রিয়াল পিছিয়ে গিয়েছে বারবার। বায়ার্ন যখন সাকসেসফুলি প্রেস করছিল রিয়াল মাদ্রিদের পাসিং তখন বেশ জঘন্য ছিল। চুয়ামেনি আর পিতার্চ বল রিটেইন করতে পারছিলেন না সেভাবে, উল্টো বাকিদের দৌড়াদৌড়ির ঘাটতি কমানোর জন্য পাগলের মতো একাই গ্রাউন্ড কভার করে গিয়েছেন পিতার্চ, যা তার পাসিং অ্যাবিলিটিকে এফেক্ট করেছে কখনো কখনো। এক আর্দা গুলের ছাড়া কেউই রিয়ালের মিডফিল্ড জোন থেকে তেমন ভ্যালু অ্যাড করতে পারছিলেন না। শুধু তাই নয়, রিয়াল অ্যাটাকিং থার্ডে তেমন সেকেন্ড বলও উইন করতে পারছিল না। আর্দা গুলের দুর্দান্ত খেলেছেন সম্পূর্ণ ম্যাচটা। তবে রিয়াল মাদ্রিদ আরেকটু হলে বায়ার্নকে ধরা খাইয়েই দিয়েছিল, সেটা বায়ার্নের অফ দ্য বল সিচুয়েশনে ম্যান টু ম্যান মার্কিংয়ের জন্য। ম্যান টু ম্যান প্রেসিং ভাঙার অন্যতম উপায় হলো দুর্দান্ত পাস দেওয়ার মাধ্যমে সামনে ফ্রি থাকা কোনো টিমমেটকে রিলিজ করা, যেটা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আর আর্দা গুলার করার চেষ্টা করেছেন সম্পূর্ণ ম্যাচেই, যে কারণে কাউন্টারে বেশ কয়েকটা সুযোগ পেয়েও নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন নিজেরাও নিজেদের ফরওয়ার্ড লাইনে কিছু ক্ষেত্রে বল রিকভার করতে পারেনি, যেখান থেকে সুযোগ পেয়ে কাউন্টারে উঠে যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে যথারীতি অতিমানব হয়ে বায়ার্নকে উদ্ধার করেছেন মানুয়েল নয়ার, 9টা সেভ করেছেন তিনি। রিয়ালের জন্য সুসংবাদ, দ্বিতীয় লেগেও অফ দ্য বল সিচুয়েশনে বায়ার্ন অন্য কিছু করবে বলে মনে হয় না। তাই দ্বিতীয় লেগেও এমবাপ্পে ভিনিসিয়াসরা এমনই সুযোগ পাবেন কাউন্টার অ্যাটাকের, ফ্রি স্পেস এক্সপ্লয়েট করার। সেগুলো নষ্ট না করলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তাদেরও বেশ ভালোই আছে। ফরওয়ার্ড লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হ্যারি কেইন যথারীতি তার মুভমেন্ট দিয়ে কনফিউজ করেছেন রিয়ালকে, যেটা এক্সপ্লেন করেছিলাম প্রি ম্যাচ ভিডিওতে। প্রথম গোলে আমরা দেখেছি যে গেনাব্রির পাশে এভাবে হ্যারি কেইন বারবার নেমে যাচ্ছিলেন এবং নেমে আসার কারণে উপরে যে স্পেসটা ফাঁকা হচ্ছিল সেখানে দিয়াজ ঢুকে গিয়ে গোলটা করে দিয়ে এসেছেন এবং দিয়াজ যে সামনে ঢুকে যাচ্ছেন সেই রানটা আবার স্পট করেছিলেন হ্যারি কেইন এবং গেনাব্রি দুইজনেই। তাদের দুজনের পাসিং কম্বিনেশন থেকে কিন্তু দিয়াজের এই গোলটা চলে আসে। সেকেন্ড গোলটাও কিন্তু কেইনের মুভমেন্টের কারণে রিয়ালের ডিফেন্স এবং মিডফিল্ডের কনফিউশনের কারণেই সৃষ্ট। ডিফেন্স এবং মিডফিল্ডের কনফিউশনের কারণে এই জোন 14-এর জায়গাটা ফাঁকা হয়ে যায় বক্সের কোনায়, এখান থেকে বল পেয়ে দুর্দান্ত একটা প্লেসমেন্টে গোল করে দেন হ্যারি কেইন। ফ্রন্ট থ্রিয়ের তিনজনের এরকম একজন যদি প্রপার বক্স ডমিনেটিং নাম্বার 9 হয়, যিনি কিনা মাঝে মধ্যে নিচে গিয়ে বল হোল্ড আপ করেন এবং দুর্দান্ত পাসিং এক্সিকিউট করেন, এবং আরেকজন যদি মাইকেল ওলিসের মতো ওয়ার্ল্ড ক্লাস ক্রিয়েটার হয়, এবং আরেকজন যদি লুইস দিয়াজের মতো রিলেন্টলেস রানার এবং প্রেসার হয়, তাহলে এই কম্বিনেশনটা ফরওয়ার্ড লাইনের জন্য অত্যন্ত দুর্দান্ত এবং ব্যালেন্সড হয়। সেই দুর্দান্ত কম্বিনেশনের সুফল এই ম্যাচেও পেয়েছে বায়ার্ন মিউনিক। এখন দেখা যাক দ্বিতীয় লেগে বায়ার্নের খেলার এই সব টুকটাক ফ্লসগুলোকে এক্সপ্লয়েট করতে পারে কিনা রিয়াল মাদ্রিদ। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই ম্যাচ সম্বন্ধে।